আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, শ্রোতা মণ্ডলী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। তো আজকে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা আমরা সুন্নত নিয়ে একটা আলোচনা করব। আমরা প্রতিদিন আমাদের ঘর থেকে বের হতে হয়, অফিসে যেতে হয়। এই যে আমরা রাস্তা পার হয়ে রাস্তায় চলাচল করে আমাদের কিন্তু আসা যাওয়া করতে হয়। এই রাস্তার মধ্যে আমি যখন চলব, তখন কিভাবে আমি চলাফেরা করব, চলাফেরা করার কারণে এই 10টা সুন্নত আমি যদি পালন করি, তাহলে অবশ্যই এটা আমাদের জন্য কল্যাণকর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ পাবে। তো আমরা 10টা সুন্নত আমরা জেনে নিই। 1 নাম্বার হলো রাস্তা। যদি 1 নাম্বার হচ্ছে রাস্তা যদি আপনার অনেক বড় থাকে, তাহলে রাস্তার আমরা ডান দিকে যাব। 2 নাম্বারটা হলো আমাদের চোখের দৃষ্টিকে নিচে করে রাখবো। দৃষ্টিকে নিচে করে আমরা কি করব, চলবো। আর এটা আল্লাহ তাআলার একটা আদেশ, যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, যে মুমিনরা তোমরা দৃষ্টিকে নত করো। আর অবশ্যই রাস্তাঘাটে আপনার অনেক নাজায়েজ জিনিস আমাদের চোখে পড়ে, কিন্তু আমার দৃষ্টি যদি নিচে যদি থাকে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার হুকুমও পালন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটাও মানা হলো। 3 নাম্বার হলো রাস্তায় যদি কোনো নারী থাকে, তাহলে নারীদের জন্য আমরা রাস্তাটা ছেড়ে দেব, রাস্তাটা আমরা কোনো আটকিয়ে রাখবো না। 3 নাম্বার হচ্ছে রাস্তায় যদি আপনার কোনো কষ্টদায়ক যদি কোনো বস্তু থাকে, তাহলে সেটা আমরা সরিয়ে নিব। অনেক সময় দেখা যায় রাস্তার মধ্যে আপনার রাস্তায় পথে আপনার কাটা থাকে, মাছের কাটা হোক, গাছের কাটা হোক, ফুলের কাটা হোক, হাড্ডি হোক, কাছের টুকরা হোক, এই সমস্ত জিনিস যদি থাকে কষ্টদায়ক। অনেক সময় দেখা যায় একটা সাপ মরে আছে, অনেক সময় একটা প্রাণী মরে পচে দুর্গন্ধ বের হচ্ছে। সাধারণত আমরা এই কাজগুলো আমরা করি না, কিন্তু এই পথের মধ্যে আপনি যদি কাজটা যদি করেন, তাহলে একটা অনেক সবের অধিকারী হলেন। তা আমরা রাস্তা থেকে এই জিনিসগুলো আমরা নিজ দায়িত্বে আমরা সরিয়ে নেব। সবচেয়ে বড় কথা হলো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আর একটা সুন্নত হলো যেটা আমাদের কাছ থেকে আস্তে আস্তে চলেই যাচ্ছে, সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফশুস সালাম, সালাম প্রচার প্রসার করো। সেটা এখন আমাদের মধ্যে নেই। এখন আমরা শুধু পরিচিত যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদেরকে আমরা কি করি, সালাম দিই। অথচ এগুলো হচ্ছে কিয়ামতের আলামত, শুধু ব্যক্তি বুঝে সালাম দেওয়া। সালামটা প্রত্যেকটা মুসলমান সবাইকে সালাম করতে হবে, সালাম দিতে হবে। আর একটা হলো বৃদ্ধ লোক যদি তাকে দেখা যায়, এটা হচ্ছে আপনার মানবতা। সর্বোপরি এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত, যে রাস্তায় আপনার বৃদ্ধ লোক, অনেক সময় মুরব্বীরা যারা আছে, ওনার সাথে ভিক্ষুক দেখা যায়, আমরা তাদের সাথে আমরা কিন্তু ভালো আচরণ করি না। তারা দেখা যায় অনেক কষ্ট করে রাস্তাঘাটে আপনার চলাফেরা করে, তাদের একটা ব্যাগ থাকে, ব্যাগটাকে আমরা কি করলাম, একটু সাহায্য করলাম, সাহায্যে একটু হাত বাড়িয়ে দিলাম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নত কি হলো, পালন হয়ে গেল। আর একটা হলো রাস্তা চলার সময় অবশ্যই হয় আমাদের রাস্তাটা সমতল থাকে, নয়তো উপরে উঠতে হয়, নয়তো আপনার নিচে নামতে হয়। তো উপরে যদি উঠি, তাহলে অবশ্যই আমরা একটা বলবো যে আল্লাহু আকবার বলবো। নিচে যদি নামি, তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা বলবো সুবহানাল্লাহ। আর যদি আমরা সমতল জায়গা যদি হয়, তো উঁচু নিচু কিচ্ছু নেই, তাহলে আমরা সেটার মধ্যে আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সর্বশেষ যেটা বলছি, সেটা হলো যারা বয়স্ক আছে, মুরব্বীরা যারা আছে, বৃদ্ধ, এবং যারা ইলমের অধিকারী, কোরআন হাদিসের বাহক, যারা আলেম, উলামা, মাশায়েখগণ, তাদেরকে সম্মান রেখে আমরা কি করব, চলাফেরা করব। যে তারা রাস্তায় হাঁটছে, একজন আলেম, আমরা তাদেরকে ডিঙ্গিয়ে আমরা কি করব না, যাব না। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই 10টা সুন্নত পালন করার মতো তৌফিক সবাইকে দান করুক, আমিন।